আপনাদের প্রতি প্রত্যেকে জানাই সশ্রদ্ধ ও আন্তরিক আনন্দিত জয়গুরু। আজকে শ্রাবণ মাসের 1 তারিখ, বড়মারাধ্যায় জগজ্জনী শ্রী শ্রী বড় মায়ের পবিত্র শুভ জন্ম মাস শ্রাবণ মাস। এই পুরো শ্রাবণ মাসে আমরা মায়েরা ঘরে ঘরে মাতৃ সম্মেলন করি, মন্দিরও হয় মাতৃ সম্মেলন। আমরা পুরো মাসটাতে মাতৃ সম্মেলন মাতুহারা হয়ে থাকি আনন্দে। শ্রী শ্রী বড় মায়ের আমি একটু কথা বলছি। শ্রী শ্রী বড় মা তিনি ছিলেন আদ্যাশক্তি, মহালক্ষ্মী, নারায়ণের সেবায় লক্ষ্মী চির জাগ্রতা। চিরকাল স্বামী সেবায় এক চরম দৃষ্টান্ত রেখে গেলেন শ্রী শ্রী বড় মা এই মাটির পৃথিবীর নারী সমাজের সম্মুখে। শ্রী শ্রী ঠাকুরের প্রতি শ্রী শ্রী বড় মায়ের যেমন ছিল নিষ্ঠা ভক্তি, তেমনই ছিল অগাধ বিশ্বাস। একদিন শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড় মাকে বললেন, বড় বউ, ইঁচড়ের ডালনা খেতে ইচ্ছে হচ্ছে। শ্রী শ্রী বড় মা তখনও রান্না সমাপ্তি হয়নি, কিন্তু তখন ইঁচড়ের সময় নয়, কাজে দেওঘরের বাজারে ইঁচড় পাওয়া অসম্ভব। বড় মা ডাকলেন তাঁর বড় খোকাকে। এলেন শ্রী শ্রী বড়দা, মার কাছে জানলেন শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছার কথা। তখনই তিনি আশ্রমের সমস্ত গাছে ইঁচড়ের খোঁজে লোক পাঠিয়ে দিলেন, আর নিজেও এদিক সেদিক দেখতে লাগলেন। কিছুক্ষণ পর সবাই নিরাশ হয়ে ফিরে এলো, বলল, না, কোনো গাছে ইঁচড় পাওয়া গেল না। কিন্তু বড়দা নিরাশ হলেন না, বললেন, খোঁজ খোঁজ, ভালো করে খোঁজ, পেতে দেখ। তিনি নিজেও খুঁজতে লাগলেন। ওদিকে ঠাকুরভোগের সময় প্রায় হয়ে এলো। শ্রী শ্রী বড় মা ব্যস্ত হয়ে রান্নাঘরের বারান্দায় দাঁড়িয়ে আছেন। হঠাৎ দেখা গেল বড় মা রান্নাঘরের পেছনে কাঁঠাল গাছটার উপরের ডালে একটা ইঁচড়। কি আশ্চর্য, একটা মাত্র ইঁচড়! অমনি ইঁচড় পেরে আনা হলো। শ্রী শ্রী বড়দা ইঁচড় নিয়ে এলেন, শ্রী শ্রী বড় মার হাতে দিলেন। শ্রী শ্রী বড় মা ইঁচড় চট করে কেটে নিয়ে চাপিয়ে দিলেন উনানে। ইঁচড়ের ডালনার উপকরণ আগে তৈরি করে রেখেছিলেন। এবার অতি সুস্বাদু ইঁচড়ের ডালনা রাঁধলেন শ্রী শ্রী বড় মা। যথাসময়ে শ্রী শ্রী ঠাকুরের ভোগ হয়ে গেল। পরম তৃপ্তিতে ঠাকুর ভোগ গ্রহণ করলেন। শ্রী শ্রী ঠাকুর যখনই যা বলতেন শ্রী শ্রী বড় মা তখনই তা করতেন। এর বহু ঘটনা আছে। এই হলেন আমাদের শ্রী শ্রী বড় মা, বন্দে পুরুষোত্তমম।